মিষ্টি বানায় মাসের পর মাস এই কৌটার মধ্যে রেখে দেয়। বাবা গো বাবা, ভাবা যায় হ্যাঁ এত অত্যাধুনিক এত টেকনিক মানুষ কেমনে পারে। তো যাই হোক, আজকে কিন্তু আমি আড়ং থেকে এই গোলাপজামটা নিয়ে এসেছি এবং এটার দাম কিন্তু মাত্র মাত্র 200 টাকা। এখন আমি দেখবো এই কৌটার মধ্যে কি 200 টাকার খাবার আছে কি নাই, এবং খাবার থাকলেও সেটা কতটুকু মজা সেটাই আর কি দেখবো। তো আমি যেহেতু নিয়ে এসেছি, আমার সাথে সাথে আপনারাও দেখেন, আপনাদের একটু আইডিয়া হবে। তো যাই হোক, প্রথমে ক্যানটা ভালোভাবে ভদ্রভাবে খুলতে চাইছি, ভদ্রভাবে খুললো না, বাঙালি বইলা কথা টানাটানি করে একদম ছিঁড়েই ফেলেছি। তারপর চাকু দিয়ে সুন্দর করে একদম কেটে নিলাম। তারপরে এখন মিষ্টিগুলো একটা বলের মধ্যে ঢাললাম। দেখতে তো সুন্দরই লাগতেছে, এখন খেয়ে বুঝতে হবে আসলে কেমন। এই মিষ্টিটা কিন্তু মোটামুটি এখন একটু শক্তই লাগছে এবং অনেক বেশি ঠান্ডা। তো এই মিষ্টিটা বাসায় আনার পর কিছু হচ্ছে প্রসেসিং করতে হবে। 3 ভাগের 1 ভাগ রস ফেলে দিতে হবে এবং সেই 1 ভাগ রসের বদলে ফুটন্ত গরম পানি ঢেলে দিতে হবে। তারপর 10 মিনিটের জন্য ঢাকনা সহকারে চলে যাবেন। 10 মিনিট পর আইসা দেখবেন একদম মিষ্টি আগের মতোই আছে, কিন্তু অনেক বেশি সফট এবং অনেক বেশি নরম। আমি তো ভাবছি গরম পানি দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো আরেকটু ফুলবে। তো যাই হোক, ফোলাফুলির দরকার নেই, এখন খেয়ে বলবো আসলে টেস্টটা কেমন। তো প্রথমে আমি একটা মুখের মধ্যে টুস করে দিয়ে দিলাম, তারপর ভালো করে চাবাইয়া খাইতাছি যাতে টেস্ট একটু ভালোভাবে বুঝতে পারি। কিন্তু আমার কাছে তেমন একটা আহামরি কিছু মনে হইলো না। দোকানের মিষ্টি যেরকম স্বাদ তেমনই স্বাদ মনে হইলো। এখন জামাইয়ের কাছে নিয়ে যায়, জামাই দেখি কি করে। তো জামাই তো মিষ্টির কথা শুনে নাচানাচি শুরু করে দিছে। জামাই তো একটার পর একটা 3টা মিষ্টি খায়। জামাইয়ের কাছে অবশ্য ভালো লাগতেছে, কারণ মিষ্টিটার মধ্যে মিষ্টিটা একটু কম। যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। 200 টাকায় 12টা মিষ্টি খারাপ না। তো যাই হোক, আজকের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।